সো প্রিভিয়াসলি আমি ডিসকাস করছিলাম যে ডিলিট কিভাবে করতে হয় অ্যারেকে। সো আমরা আজকে শিখবো যে কিভাবে ইনসার্ট করতে হয়। আমরা যদি দেখি ইনসার্ট, আমরা জাস্ট ফাইলটাকে সেভ করে নেই। ইনসার্ট ইনসার্ট এলিমেন্ট, ইয়েস। জাস্ট হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। আমি জাস্ট এখান থেকে আগের আগের আমরা যে কোডটা করছি ওটা জাস্ট কপি করতেছি। সিম্পলি কপি করার পর এখানে পেস্ট আফটারওয়ার্ডস আমি হচ্ছে যে এখান থেকে এটুকু রিমুভ করতেছি জাস্ট। আমরা যদি দেখি আমাদের বেসিক স্ট্রাকচার হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ ইন্টিজার মেইন ফাংশন দেন ব্র্যাকেট আফটারওয়ার্ডস আমরা 5টা এলিমেন্ট নিলাম। নেওয়ার বলে হচ্ছে যে আমরা পজিশন নিলাম, আই ডিক্লেয়ার করলাম বিকজ আমাদের লুপ লাগবে। এখন আমরা যদি প্রিন্ট এফ দিয়ে সামিরও জাস্ট কপি করতেছি ওইখান থেকে, কপি করলাম দেন জাস্ট এখানে পেস্ট লাইক এন্টার দ্য পজ ইউ ওয়ানা ইনসার্ট। এখানে জাস্ট ছোট একটা পরিবর্তন আসবে যে ইনসার্ট ইনসার্ট লাইক আমি কোন পজিশনটা ইনসার্ট করতে চাই। এই প্লাগইনে দিয়ে আপনারা যদি এই স্টাইলে দেন তাহলে হচ্ছে আপনার সিরিয়াল অনুযায়ী আসবে সিকোয়েন্সিয়ালি। সো আপনারা দেখতেই পারতেছেন। তো দেন হচ্ছে যে এন্টার দ্য পজিশন ইউ ওয়ানা ইনসার্ট। ওকে ফাইন, আমি পজিশনটা ইনসার্ট করলাম। দেন আমার কন্ডিশন ইফ মাই কন্ডিশন কি হবে, কন্ডিশন হচ্ছে যে আমার পজিশন যদি 0 থেকে ছোট হয় অ্যান্ড মাই পজিশন যদি সাইজ থেকে বড় হয়, সাইজ কত 5, 5 থেকে বড় হয়, তাহলে হচ্ছে যে আমার এখানে প্রিন্ট করবে ইনভ্যালিড। ওকে, এটা জাস্ট একটা কন্ডিশন। প্রিন্ট করবে কি ইনভ্যালিড ইনপুট। আই হোপ বুঝতে পারছেন আপনারা কেন আমরা এটা আমি দিছি এটা। দেন হচ্ছে যে এলস, আমাদের এলস পার্টে থাকবে হচ্ছে যে বাকি অংশটা। সরি ফর দ্যাট। এলস পার্টে হচ্ছে যে আমাদের বাকি অংশটা লাইক এবারে কি হবে আমাদের, আমরা কিন্তু পজিশন নিয়েছি যে কোন পজিশনটা ইনসার্ট করব। এখন আমাদের একটা এলিমেন্ট নিতে হবে ইউজারের কাছ থেকে যে কত এলিমেন্ট কোন মানে কোন এলিমেন্টটা আমরা ইনসার্ট করতে চাই। আর ইনসার্ট মানে হচ্ছে যে নতুন একটা অ্যারে যে এলিমেন্ট থাকবে ওই এলিমেন্টে সন্নিবেশ করে নতুন একটা এলিমেন্ট ঢুকানো। So, আমি এখন ইউজারের কাছ থেকে এলিমেন্টটা নিচ্ছি। এন্টার দ্য এলিমেন্ট, এন্টার দ্য এলিমেন্ট, ওয়েল। সো দেন হচ্ছে যে স্ক্যানএফ এর মাধ্যমে আমি হচ্ছে যে ইউজারের কাছ থেকে নিচ্ছি %d। সো এলিমেন্টটা নেওয়ার জন্য আমি এখানে দিচ্ছি এলিমেন্টটার নাম, সাপোজ নিউ নিউ এলি নিউ এলিমেন্ট। ওকে, সো নিউ এলিমেন্ট জাস্ট আমি এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি নিউ এলিমেন্ট। সো নিউ এলিমেন্ট আমি ডিক্লেয়ার করে দিছি আর জাস্ট ইউজারের কাছ থেকে নিলাম। নেওয়ার পরে এখানে হচ্ছে যে কোলন আই মিন সেমিকোলন দেওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে যে আমার এখানে হচ্ছে যে ইনসার্ট পার্ট, উই ক্যান সে দ্যাট ইনসার্টেশন পার্ট। সো ফর লুপ আমরা ব্যবহার করব। এখন আমাদের কাজ আই, আই আমার কতক্ষণ পর্যন্ত চলবে, লাইক আমি ইনসার্ট করব, ঠিক আছে। ইনসার্ট মানে হচ্ছে যে আমি 2 এর জায়গায় নতুন একটা এলিমেন্ট ঢুকাবো। তার জন্য আমার কি করতে হবে, সো আমরা যদি সাইজ -1 দেই, সো আমি জাস্ট এখানে হচ্ছে সাইজ -1 আই মিন 5 -1 afterwards I and position -1 afterwards I minus min sorry minus minus and then আমাদের সেকেন্ড ব্র্যাকেট। এটা একটু পরে বুঝে যাবেন লাইক কেন এটা এরকম হয়েছে। জাস্ট ওয়েট a few minutes, then okay fine, then array I and then semicolon array। ওকে, সো আমরা যদি 5 থেকে 1 বাদ দিই, সাপোজ এখানে সাইজ -1 হবে আর কি। আমার যেহেতু এখানে 5টা এলিমেন্ট তাই আমি 5 -1 দিলাম। 5 -1 দিলে আমার এখানে হচ্ছে 4। সো 4 প্লাস 1 মানে হচ্ছে যে 5। 5 নাম্বার এলিমেন্টে আমার 4 নাম্বারের ভ্যালুটা যাচ্ছে, ঠিক আছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন লাইক আমার হচ্ছে যে এখানে আরেকটা ঘর হবে যার মধ্যে আমার আরেকটা এলিমেন্ট চলে যাবে।
অবশ্যই আমার এখানে তারপরে একটা প্লাস প্লাস ওয়ান দিতে হবে, বিকজ আমার ইনসার্ট যদি করি আমার একটা ঘর বাড়তি হচ্ছে কিন্তু, যার কারণে আমার এখানে একটা বাড়তি দিতে হবে। দেন হচ্ছে যে আমি এটা সিম্পলি প্রিন্ট করে দেবো, আমার হচ্ছে যে প্রিন্ট সাইট। আমি কমেন্টগুলো ব্যবহার করছি সো দ্যাট আপনারা বোঝেন, এটা বোঝার সুবিধার্থে আমি দিচ্ছি, বিকজ বিগিনার লেভেলে অনেক জিনিস বুঝতে গেলে অনেক ডিফিকাল্টি ফেস করতে হয়। দেন আমার এটা চলবে কতক্ষণ, 5+1 যদি হয় তাহলে হচ্ছে যে আমার 6 বাই প্লাস প্লাস, অ্যান্ড দেন হচ্ছে যে আমার এটা প্রিন্ট এফে আমি জাস্ট এটা প্রিন্ট করে দিচ্ছি আমার যে ওই যে এর এর মধ্যে যে আমার ভ্যালুটা আছে ওইটা। সো এখানে কিন্তু আরেকটা জিনিস আমি মিস্টেক করে গেছি, লাইক এখানে নিচে কিন্তু আমি যে ইউজারের কাছ থেকে নিউ এলিমেন্টটা নিছি ওইটা কিন্তু এখানে ইনসার্ট করতে হবে। সো ইনসার্ট করতে হলে সিম্পলি আমার কোন জায়গায় আমি ইনসার্ট করব, ওই যে পজিশনে। এখন পজিশনটা কিভাবে হিসাব করবে, অ্যারের দিক থেকে বিবেচনা করলে অ্যারের নাম্বার গণনা করতে হয় 0 থেকে। সো পজিশন -1 দেন ইকুয়াল আমার নিউ এলিমেন্ট। ওকে, সো নিউ এলিমেন্টটা কিন্তু এখানে হয়ে গেছে। দেন 6 আফটারওয়ার্ডস এখানে জাস্ট প্রিন্টের কাজটা %d, এন্ড এখানে আমরা জাস্ট হচ্ছে যে অ্যারেটা প্রিন্ট করে দেব I। ওকে ফাইন। সো এখানে বোঝার সুবিধার্থে লাইক প্রিন্টএফ আপডেটেড অ্যারে, আমাদের যে আপডেটেড অ্যারে। সো ওকে ফাইন, এখন শেষ কাজ মোটামুটি, যদি এটা রান করি। তো প্রথমে কি হচ্ছে, প্রথমে হচ্ছে যে পজিশন চাইবে যে কোন পজিশনে ইনসার্ট করতে চাই। যদি আমরা চাই যে 2 নাম্বারে, এন্টার চাপার পরে হচ্ছে যে এখন চাইবে যে নতুন একটা এলিমেন্ট ঢুকাতে চাই লাইক 10। ওকে 10 ঢুকানোর পরে হচ্ছে যে এখানে আসবে, আসার পরে আমার সাইজ সাইজ হতে পাই 4। সো 4 হলে আমার এখানে 4+1 5, আমরা কিন্তু আগে দিয়েছি 5 - 5+1 6, এর সাইজ কিন্তু 6। এখন যদি 4 এর সাথে 1 যোগ দিই তাহলে হচ্ছে এটা 5 নাম্বার এলিমেন্টে চলে যাবে। 5 এর মধ্যে থাকবে 4 এলিমেন্ট, অ্যান্ড 4 এর মধ্যে থাকবে 3 এর এলিমেন্ট, 3 এর মধ্যে থাকবে 2 এর এলিমেন্ট, 2 এর মধ্যে থাকবে 1 এর এলিমেন্ট, এভাবে চলতে থাকবে। দেন নতুন যে এলিমেন্টটা নিছি ওইটা জাস্ট এখানে এর পজিশন -1 এ এটা জাস্ট ইনসার্ট হয়ে যাবে। আফটারওয়ার্ডস হচ্ছে যে আমাদের অ্যারে সাইজ কত, সাইজ +1 মানে হচ্ছে যে 6, এন্ড দেন এটা প্রিন্ট করবে। সো যদি আমরা এখানে এন্টার দিই, সো এখানে হচ্ছে যে একটা স্পেস দিতে হবে, স্পেস দিলে হচ্ছে যে আমরা সংখ্যাটা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি হচ্ছে এটা কি। সো সাপোজ আমি অ্যাগেন দিচ্ছি এখানে 2 এন্ড ইনসার্ট সাপোজ 10, এই যে আমার। সো এখানে কেন 3 আসতেছে, বিকজ ওকে একটু চেক দেই। সো আমি হচ্ছে যে এখানে এই লুপের মধ্যে এখানে ইকুয়াল সাইন দিই নাই। ইকুয়াল সাইন না দেওয়ার কারণে কি হচ্ছে, পজিশন থেকে আমার যদি এক বাদ যায় তাহলে হচ্ছে যে সাপোজ আমার পজিশন 2, 2 থেকে একবার দিলে 1, একবার চলবে। মানে দুইবার চলবে 0 এবং 1, কিন্তু এখানে হচ্ছে যে মাত্র একবার চলছে 0 পর্যন্ত, যার কারণে আমাদের অ্যারে রোটেট হয় নাই, যার কারণে একটা সংখ্যা দুইবার দেখানো হচ্ছে এখানে, হয়েছিল ওই সময়। তো এখন যদি আমরা দেখি, যদি আমরা 2 ইন্ডেক্সে দেই সাপোজ 2 and 10, এখন কিন্তু ঠিক আছে। যেমন ওই 3 দুইবার দেখাচ্ছে না, কারণ 10 এর এখানে 2 ছিল, দুইটা এখানে চলে আসছে, এবং 3 4 5 সিরিয়ালি। সো এটাই হচ্ছে যে ইনসার্টেশন। আই হোপ ক্লিয়ার।